Welcome to Anjan's BioNexus. আচ্ছা, জীববিজ্ঞান মানেই তো আমাদের মাথায় আসে পাতার পর পাতা মুখস্থ করার একটা চাপ। কিন্তু সম্প্রতি আমাদের হাতে একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট এসছে। ওরা দাবি করছে মুখস্থবিদ্যা নয়, কৌশলই আসল। মানে জীববিজ্ঞানে 100তে 100 পাওয়ার জন্য নাকি 5টা সায়েন্টিফিক কৌশল আছে। চলুন তো আজের গভীরে যাওয়া যাক। বিষয়টা বেশ মজার, তাই না? কারণ এখানে শুধু কি পড়তে হবে সেটার কথা বলা নেই, বরং কিভাবে পড়তে হবে তার উপর জোর দেওয়া হয়েছে। আমাদের আজকের কাজ হলো এই কৌশলগুলো ব্যবচ্ছেদ করে দেখা যে এগুলো আসলে কতটা কাজের। একদম। স্ক্রিপ্টের প্রথম পয়েন্টটাই বেশ নাড়া দেওয়ার মতো। বলা হয়েছে গাইড বা নোটের উপর ভরসা না করে সরাসরি মূল পাঠ্য বই খুঁটিয়ে পড়তে। কারণ বোর্ডের বেশিরভাগ এমসিকিউ নাকি বইয়ের লাইন তুলে দেওয়া হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে আসলে তথ্যের মূল সোর্সের উপর জোর দেওয়া হয়েছে। মানে যে কোনো কিছু ঠিকভাবে শিখতে হলে তার গোড়ায় যাওয়াটা জরুরি। এটা শুধু পরীক্ষার জন্য নয়, তাই তো? না, একদমই না। এটা জ্ঞানের ভিত তৈরি করে দেয়, যা শুধু মুখস্থ করে হয় না। আর ভিতটা শক্ত হলে উপরের দালানটাও তো মজবুত হবে, তাই না? ঠিক। পাঠ্য বই তো না হয় ভিত্তিটা তৈরি করলো, কিন্তু জীববিজ্ঞানের আসল চ্যালেঞ্জ তো এই কঠিন সায়েন্টিফিক নাম আর জটিল প্রক্রিয়াগুলো। ধরুন সালোক সংশ্লেষণের ওইসব ধাপ। স্ক্রিপ্টটাই চ্যালেঞ্জ কিভাবে সামলাতে বলছে। এখানেই আসছে দ্বিতীয় ও তৃতীয় কৌশল। আর দুটোই বেশ ইন্টারেস্টিং। একটা হলো ডায়াগ্রাম বা ছবি আঁকা, আর দ্বিতীয়টা হলো নিমোনিক্স বা মজার ছন্দ ব্যবহার করা। নিমোনিক্স আমার তো মনে পড়ে গেল পর্যায় সারণী মনে রাখতে গিয়ে কী সব ছড়া বানিয়েছিলাম। আর মজার ব্যাপার হলো ওগুলো আজও মনে আছে। তার মানে এই কৌশলগুলো আসলে ব্রেনকে কাজে লাগানোর হ্যাক্স। একদম। বিষয়টা হলো আপনি একই তথ্য মনে রাখার জন্য আপনার ব্রেনের দুটো আলাদা দরজা ব্যবহার করছেন। একটা ছবির দরজা আর একটা শব্দের। এটা একটা নিউরোসায়েন্টিফিক ব্যাকআপ প্ল্যানের মতো। ডায়াগ্রাম আপনার ভিজুয়াল মেমোরিকে সাহায্য করে আর নিমোনিক্স করে অডিটরি মেমোরিকে। কিন্তু একটা প্রশ্ন আছে, ধরুন কেউ যদি আমার মতো ছবি আঁকতে একদমই ভালো না হয়, তার কি হবে? এই ভিজুয়াল কৌশল কি তাহলে সবার জন্য সমানভাবে কাজ করবে? না, খুব ভালো প্রশ্ন। দেখুন, এখানে ছবিটা যে পাবলো পিকাসোর মতো হতে হবে তা তো নয়। মূল উদ্দেশ্য হলো নিজের হাতে এঁকে বিষয়টার সাথে নিজেকে জড়ানো। যখন আপনি কোনো কিছু লেবেলিং করেন তখন আপনি আরও মনোযোগ দেন। এই মনোযোগটাই আসল। আচ্ছা, বুঝেছি। অর্থাৎ মূল কথা হলো সক্রিয় থাকা, প্যাসিভ রিডার না হওয়া। ঠিক। আর এই ধারণাটাই আমাদের পরের দুটো কৌশলের দিকে নিয়ে যায়। স্ক্রিপ্ট বলছে কোষ বিভাজনের মতো জটিল প্রক্রিয়াকে ফ্লো চার্টে সাজিয়ে নিতে আর পুরনো প্রশ্ন ঘেটে হট টপিক খুঁজে বের করতে। এটা তো পুরোপুরি একজন স্টুডেন্ট থেকে স্ট্র্যাটেজিস্ট হয়ে ওঠার মতো ব্যাপার। ঠিক ধরেছেন। এই দুটো কৌশল একজন শিক্ষার্থীকে নিষ্ক্রিয় পাঠক থেকে একেবারে সক্রিয় পরিকল্পনাকারীতে পরিণত করে। কোথায় বেশি সময় দিতে হবে, কোন টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এটা বুঝতে পারাটাই তো অর্ধেক যুদ্ধ জয় করার মতো। আর এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। এই দক্ষতাগুলো কি শুধু জীববিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ? তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এই ইউটিউব স্ক্রিপ্টটি বলছে যে জীববিজ্ঞানের সাফল্য মানে দিনরাত এক করে শুধু মুখস্থ করা নয়, বরং এটা হলো স্মার্টভাবে পড়া, বোঝা এবং পরীক্ষার খাতায় সেভাবে তুলে ধরার একটা শিল্প। সঠিক কৌশল জানা থাকলে কঠিন বিষয় সহজ হয়ে যায় আর কি। Subscribe Anjan's BioNexus YouTube channel for more helpful content.